আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো স্প্যানিশ লা লিগার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হবে বার্সা এবং রিয়াল মাদ্রিদ। এই ভিডিওটি রেকর্ড করার আগ পর্যন্ত বার্সা এবং রিয়াল দুই দলে কিন্তু লা লিগায় 34টি করে ম্যাচ খেলেছে। সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের চেয়ে বার্সা কিন্তু 4 পয়েন্ট এগিয়ে রয়েছে। আর 35তম রাউন্ডে গিয়ে বার্সেলোনা যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু প্রায় 90% শিওর হয়ে যাবে যে এই সিজনে লা লিগা জিতে যাচ্ছে বার্সা। অপরদিকে যদি রিয়াল মাদ্রিদ জয়লাভ করে তাহলে কিন্তু এই লিগের একদম সর্বশেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে যাই হোক, আমরা এই দুই দলের সাম্প্রতিক পারফর্ম কেমন সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। আমরা যদি বার্সার দিকে তাকাই তাহলে দেখা যায় বার্সা কিন্তু কিছুদিন আগে ইন্টার মিলানের সাথে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল কিন্তু হেরে গেছে, তাই তারা মানসিকভাবে কিছুটা হলেও কিন্তু বিপদগ্রস্ত। আর এই সুযোগটা রিয়াল মাদ্রিদ কিন্তু কাজে লাগাতে চাইবে। কিন্তু বার্সার খেলোয়াড়রা কিন্তু লা লিগায় দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। আমরা যদি গোল স্কোরিং এর দিকে তাকাই তাহলে দেখা যায় রবার্ট লেভানডস্কি ইতিমধ্যেই লা লিগায় কিন্তু 25টি গোল করে শীর্ষ গোলদাতা কিন্তু এখনো পর্যন্ত তিনি রয়েছেন। আর সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইড করেছেন বার্সার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল, তিনি কিন্তু 12টায় অ্যাসিস্ট করেছেন। আর রাফিনহা তিনিও কিন্তু 9টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ সর্বোচ্চ গোল স্কোরার এবং সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার কিন্তু বার্সেলোনার দখলে। তাই বলাই যায় যে বার্সেলোনা কিন্তু এই ম্যাচটি কিছুটা হলেও রিয়ালের চেয়ে এগিয়ে থাকবে। আমরা যদি রিয়ালের পারফরমেন্সের দিকে তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে তিনিও কিন্তু কম নন, তিনিও এই লা লিগায় কিন্তু 24টা গোল করেছেন। কিন্তু অ্যাসিস্টের দিক দিয়ে রিয়াল মাদ্রিদ কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। তাদের সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইড করেছে জুড বেলিংহাম, তিনি সর্বসাফল্যে কিন্তু 8টি অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বার্সা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সেটা হচ্ছে কোপা দেল রের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছিল বার্সা। তাই সেই শুভস্মৃতি নিয়ে আবারও কিন্তু লা লিগায় 35তম রাউন্ড খেলতে নামবে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিন্তু রয়েছেন, যেমন পেদ্রি গঞ্জালেস, গাভি, তারপর হচ্ছে দানি অলমো। এরা কিন্তু সাম্প্রতিক সময় দারুণ ফুটবল খেলে যাচ্ছে। বিশেষ করে ফরওয়ার্ড লাইন তো মনে হয় যে এখন বিশ্বসেরা ফরওয়ার্ড লাইন বার্সার। কিন্তু বার্সার ডিফেন্স লাইন এখন কিছুটা হলেও কিন্তু নড়বড়ে। আমরা যদি সর্বশেষ 3টা চ্যাম্পিয়ন লিগের ম্যাচ দেখি, সিগন্যাল ইদুনা পার্কে ডটমুন্ডের বিপক্ষে সেখানে কিন্তু 3টা গোল হজম করেছিল। পরবর্তী সেমিফাইনালের ফার্স্ট লেগে ইন্টার মিলানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে কিন্তু 3টা গোল হজম করেছে। তারপর সেকেন্ড লেগে ইন্টার মিলানের ঘরের মাঠে গিয়ে কিন্তু 4টা গোল হজম করেছে। অর্থাৎ সর্বশেষ বিগ 3টা ম্যাচে 10টা গোল কিন্তু হজম করেছে বার্সা। তাই হ্যান্সি ফ্লিকের উচিত হবে এই বার্সার ডিফেন্সের দিকে কিছুটা হলেও নজর দেওয়া। যদি তিনি না দেন তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের যারা ফরওয়ার্ড আছে, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এরা কিন্তু যে কোনো সময় এই বার্সার যে ডিফেন্স সেটা কিন্তু ভেদ করে তারা কিন্তু বল জ্বালিয়ে জুড়ে দিতে সক্ষম হবে। তাই হ্যান্সি ফ্লিকের উচিত হবে অন্তত এই রিয়াল মাদ্রিদের এই ম্যাচটায় তারা যেন ভালোভাবে ডিফেন্ড করতে পারে। আর রিয়াল মাদ্রিদের এই সিজনে তেমন ভালো পারফর্ম তারা করেনি। কিলিয়ান এমবাপ্পে দারুণ ফুটবল খেলতেছে, চ্যাম্পিয়ন লিগেও ভালো খেলেছে এবং লিগেও কিন্তু ভালো খেলেছে। কিন্তু প্রথম অবস্থায় এই এমবাপ্পেকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা ছিল, কিন্তু পরবর্তী সময়ে এই সমালোচনা কাটিয়ে উঠে তিনি কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। ভিনিসিয়াস জুনিয়র অ্যাভারেজ পারফর্ম করে যাচ্ছেন, রদ্রিগো তিনিও অ্যাভারেজ পারফর্ম করে যাচ্ছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের যে মিডটা, এই মিডটা কিছুটা হলেও আমার কাছে মনে হচ্ছে উইক, কারণ মিডে তেমন প্রপার কোনো মিডফিল্ডার না থাকার কারণে রিয়াল মাদ্রিদকে কিন্তু এই সিজনে পুরোপুরি ভুগতে হয়েছে। আর রিয়াল মাদ্রিদের যারা ডিফেন্স লাইনে আছে অনেকেই কিন্তু ইনজুরিতে, এটার একটা সুযোগ কিন্তু বার্সেলোনা নিতে পারে। তাই ওভারঅল বিচার বিশ্লেষণ করলে বলা যায় যে আমার কাছে মনে হয় বার্সাই কিছুটা এগিয়ে থাকবে। তবে বার্সার যে ধাক্কা খাওয়াটা ইন্টার মিলানের সাথে, সেই ধাক্কা খাওয়াটার সুযোগ যদি রিয়াল মাদ্রিদ নিতে পারে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদেরও ঘুরে দাঁড়ানো সুযোগ রয়েছে। আমরা যদি সর্বশেষ এই দুই দলের 5টা ম্যাচের কথায় আসি, সর্বশেষ 5 ম্যাচে বার্সা জিতেছে 4টিতে, অপরদিকে একটি ম্যাচ কিন্তু রিয়াল মাদ্রিদ জিতেছে। আর এই 5 ম্যাচে বার্সা গোল করেছে 16টি, অপরদিকে রিয়াল মাদ্রিদ গোল করেছে মাত্র 8টি। সর্বশেষ 5 ম্যাচের হিসাব আর হচ্ছে সর্বশেষ ম্যাচগুলোর যে পরিসংখ্যান সবগুলো যদি বিচার বিশ্লেষণ আপনি করেন তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় বার্সেলোনা কিছুটা হলেও এগিয়ে থাকবে।
তবে রিয়াল মাদ্রিদও কিন্তু সেরে কথা বলবে না, কারণ এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তারা কিন্তু লিগ থেকে টোটালি ছিটকে যাবে এবং বার্সা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাই যে কোনো মূল্যেই হোক আজকে কিন্তু আগামীকালকের ম্যাচে বার্সেলোনাকে কিন্তু রিয়াল মাদ্রিদ হারানোর চেষ্টা করবে। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।